হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এই দিনটা ছিল, এই যে দাদাকে দেখছো, সুমনদার রেজিস্ট্রির দিনের ছবি। তো একবারে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই এই দিন আলাদা করে কোনো ব্লগ বানাইনি বা ছবি শেয়ার করিনি। তো এই যে দেখো, যার সাথে ছবি তুলেছি সে হচ্ছে নতুন কনে আর কি। তো ছিল এখানে, এই যে ওরা 3 বন্ধু আর আমরা 3 জন, মানে সুমনদার হবু ওয়াইফ, আমি আর তিন্নি, অর্থাৎ আমার হাজব্যান্ডের বন্ধু শুভ ময়দা, তার ওয়াইফ আর কি। তো রেজিস্ট্রির ওখানে গিয়ে বুবলাইকে যেই সবাই নাচ করতে বলছিল একটু, ও অমনি গানের সাথে সাথে খুব নাচ করছিল। তার কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। সেই দিন আরও অনেক মজা করা হয়েছিল, যে ভিডিওগুলো শেয়ার করা হলো না। তো যাই হোক, তার প্রায় 1 মাস পর এইটা হলো সুমনদার আশীর্বাদের দিনের ভিডিও। তো এই যে দেখতেই পাচ্ছ, কাকিমা অর্থাৎ শুভময়দার মা সুমনদাকে আশীর্বাদ করছেন। তো চলে এলো তারপর সেই বিশেষ দিনটা। দেখো, আমরা তত্ত্ব সাজানো শুরু করে দিয়েছি, বুঝতেই পারছো, মানে বিয়ের সময়ও এসে গেছে। তো এইটা হলো বিয়ের 2-3 দিন আগের ভিডিও, যেদিন সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছিল। আর এই হলো বিয়ের আগের দিন, আইবুড়ো ভাত। দেখো, 4-5 দিনের ভিডিও, 4-5টা স্পেশাল দিন, যে দিনগুলো পথ বেয়ে এই দিনটা এসেছে আর কি। তো সব দিনের ভিডিওগুলো আমি একসাথে করেই রেখেছিলাম। আর এই হলো, এই যে, আর সকাল সকাল উঠে এই দেখো হাতে মেহেন্দিও পরা হয়ে গেছে। এই লাইটটা নেবানো আমার রোজ সকালে, প্রায় দিন সকালেরই কাজ, রোজ না হলেও প্রায় দিন সকালেরই কাজ। তো একদম ভোরবেলা এটা। তো এই যে যাচ্ছি, অর্থাৎ বিয়ের দিন। দেখো, দেখতে দেখতে বিয়ের দিন এসে গেছে। এই যে এখানে বরণডালাও এসে সাজানো হয়ে গেছে, কিছুটা সাজানো ছিল, কিছুটা এসে সাজানো হয়েছে। ঠাকুরের আশীর্বাদ নিয়ে একদম তোড়জোড় শুরু। আর বিয়ের দিনেই পান সুপারির তত্ত্বটা আজকেই সাজালাম, নইলে পান থাকলে তো শুকিয়ে যাবে। তাই সকালবেলা এসে তাড়াতাড়ি করে পান সুপারির তত্ত্বটা সাজিয়ে দিলাম। তো গত 5 দিনের আলাদা আলাদা দিনের ব্লগ করলে, মানে আইবুড়ো ভাত, আশীর্বাদ, রেজিস্ট্রি, আরও অনেকগুলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হতো, কিন্তু আমার ইচ্ছা ছিল গোটা বিয়ের যে জার্নিটা সেইগুলো একদিনে শেয়ার করব। তো মানে এই আগের দিনগুলোর সাথে বিয়ের দিনটা একসাথে শেয়ার করব। তো এই যে দেখো, এখানে কিন্তু জোড়া নিদবর ছিল, ঠিক আছে। ওই ভোরবেলা ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিদবরেরাও কিন্তু এসে উপস্থিত হয়েছে যথাসময়। আর এই যে 2 নিদবর, তান আর তাতান। তো দেখো, যথারীতি গায়ে হলুদের সময় সবার ইউনিফর্ম হলুদ শাড়ি আর কি, মানে একদম ইউনিফর্মের মতনই পরা। আমিও হলুদ শাড়িই পরেছিলাম। তো নিজের ছবিটা সেই সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এক ঝলক আমার মম্পাইকে দেখে নাও। আর তারপর এই যে বৃদ্ধির অনুষ্ঠান শুরু হয়েছিল। মাঝের কোনো অনুষ্ঠানেরই ভিডিও সেইভাবে আলাদা করে করা হয়নি, দৌড়াদৌড়িতেই সময় কেটে গেছে। তো বৃদ্ধির অনুষ্ঠান শুরু হওয়ার পর এও কাজ সেরে আমি চলে এসলাম একটু পার্লারে, কেননা যেহেতু কাজের মধ্যে আমি ছিলাম, তো যে কারণে সব নিয়মকানুনেই থাকতে হচ্ছিল। আর এই যে এসে চুলটা তাই এখান থেকে একটু সেট করে নিলাম। ইচ্ছে করছিল আজকে একটু চুলটা বেঁধে নিই। নেওয়ার পর এই দেখো, বিয়ের বাড়িতেও এসে গেছি। এর মাঝেরও কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এই আমার মম্পাই, নিদবর আর বর। এই দেখো, এই যে কোণে, নতুন কোণে, কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর এই যে আমার মম্পাইয়ের কমন জিনিস, নাচ আর আইসক্রিম। নাচ ওর খুব পছন্দ, আইসক্রিমও পছন্দ, এই দুটো জিনিসের সঙ্গে। তাই ওর খুশিটা ওর মুখেই প্রকাশ পাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে স্কিনার শেয়ার করেছিলাম তো, ব্ল্যাক কালারের হাইনেকটা, তো সেটাই ওকে পরিয়ে এনেছি। এই ড্রেসটার সাথে কেমন লাগছে, ব্ল্যাক না হোয়াইট পরাবো, তিন্নিকেই জিজ্ঞাসা করছিলাম। তো তিন্নি বললো চন্দ্রিমাদি ব্ল্যাকই পরাও। এই যে তিন্নি এসে গেছে। আমাদের দুজনের সাজগোজ একটু দেখে নাও, খানিকটা নীলকমল লাল কমল টাইপ। তিন্নি পরেছিল লাল বেনারসি, আর আমি এই ব্লু শাড়িটা। এই যে এইরকম সাজুগুজু করেছি। আর এই সময়টায় শুভ দৃষ্টির টাইমটা দেখো, যথারীতি কনেকে নিয়ে আসা হয়েছে, 7 পাক ঘোরানো হচ্ছে, একদম শুভ দৃষ্টির জন্য প্রস্তুত। মাঝের কোনো সময়গুলোরই আলাদা আলাদা করে ভিডিও করা হয়ে ওঠেনি, হয়তো অনেক সময় ফোনটা ব্যাগে ছিল, বা যখন মানে অনুষ্ঠানটা, আচার অনুষ্ঠান পালন হচ্ছে, ফোনটা আমার হাতে নেই, এই সব করে অনেক ভিডিওই হয়তো করা হয়নি। তাও আমি চেষ্টা করেছি যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে। বিয়ের বাড়িতে সূর্য সোনাকে নিয়ে যাইনি, ঠিক আছে, কেননা এই যে দেখছো তোমরা, আমরা বরযাত্রী হিসাবে গেছিলাম, আর বেশ অনেকটা দূরে গেছিলাম। আর যেহেতু রেজিস্ট্রির দিনটা সকালে ছিল, তাই সেই দিন কিন্তু সূর্যকে নিয়ে গেছিলাম, কিন্তু এই দিন আর সূর্যকে নিয়ে যাইনি। তো
তো বললামই কেন, অনেকটা দূর, ঠান্ডা লেগে গেলে বিয়ের বাড়িতে এসে তারপর মানে খুবই অসুবিধা হয়ে যায় বাচ্চার শরীর খারাপ হলে। তো এই দেখো শুভ দৃষ্টির সময় নতুন কনে হেসে গড়াগড়ি খাচ্ছে, আমারও এরকমই অবস্থা হয়েছিল। আর তো এই যে মালা বদল চলছে। এই মুহূর্তটা প্রত্যেকের লাইফেরই একটা স্পেশাল মুহূর্ত। তো এই যে তোমাদের সঙ্গে সেই মুহূর্তটাই শেয়ার করার চেষ্টা করছি। এই সময় অনেকগুলো ছড়া বলা হয়, ঠিক আছে, যিনি নাপিত থাকেন তিনি বলেন। তো এই যে সেইগুলোই চলছে, আর ছড়াগুলো কিন্তু বেশ মজার হয়, ঠিক আছে। তো এই দেখো, তো বিয়ে হতে হতেই তারপর এইখানে এসে বুবলাইকে দেখো ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। আমাদের যেহেতু রাত্রে স্টে করার প্ল্যান ছিল প্রথম থেকেই, তো যে কারণে বুবলাইয়ের ড্রেস ক্যারি করছিলাম। আসলে অর্জুসোনা বাড়িতে বললামই মায়ের কাছে, এই যে এই ব্যাগের মধ্যে জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে এসেছিলাম। আর তারপরে বিয়ের প্রায় শেষের পথে এই যে দেখো সিঁদুরদানও হয়ে গেল। একটা নতুন জীবন, নতুন দম্পতির। তো সবাই আশীর্বাদ করবেন নতুন জীবন যেন সুখের হয়, শান্তি হয়। তো যাই হোক, এই দেখো বাসর ঘর, অনেক দিন পর আমি বাসর ঘরে, সম্ভবত নিজের বিয়ের পরেই প্রথম কোনো বাসর ঘরে আমি জাগছি। এই যে আমার পতিদেব ধুতি পাঞ্জাবিটা তখনও ছাড়েননি, ওর সাজটাও দেখানো হয়ে গেল। এই যে নতুন বর যে শুয়ে পড়েছে, আর আমার মম্পাইও ঘুমাচ্ছে, শুভময়দা, তিন্নি, রাহুল আর আমি। এই ছিল, এই যে নতুন কনেও এসে গেছে আমাদের বাসের ঘরে। এই 6জন 7জন, মম্পাইকে নিয়ে 8জন মেম্বার। এই যে দেখতেই পাচ্ছ সবাই বেশ ক্লান্ত। তো চলে এলো বিয়ের পরের দিনে সেই সবচেয়ে কষ্টকর মুহূর্তটা, বিদায়ের সময়টা। তো এই যে মা আশীর্বাদ করছিল যখন, এটা তখনকারই ভিডিও। অদ্ভুত একটা কষ্ট হচ্ছিলো, দেখো ক্যামেরাও বেঁকে গেছে কখন, এই যে সেটা খেয়ালই করিনি। তো চলো বেরোনো যাক। ভারাক্রান্ত মন নিয়ে যখন নিচে এলাম, এসে দেখলাম যে ফটোগ্রাফার যে দাদা ছিলেন তিনি আমার মেয়েকে দাঁড় করিয়ে তার কিছু ছবি তুলছে। তো যাই হোক, এই যে দেখো বুবলা এবার পোজও দিচ্ছে। তো এই যে নতুন দম্পতিকে নিয়ে বাড়ির পথে আমরাই রওনা হচ্ছি। সবাই আশীর্বাদ করবেন যা সব যেন ঠিকঠাক হয়, সব যেন ভালো থাকে। তো যাওয়া যাক, আসছি আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।